আমরা যে জিনিসটা জানি যে বাংলাদেশের প্রায় 4.5 কোটি তরুণ বাংলাদেশে রয়েছেন। সে 4.5 কোটি তরুণরা যদি এই যখন তারা জব মার্কেটে আসবে, যারা জব মার্কেটে ইতিমধ্যে এসেছেন বা জব পাচ্ছেন না বা উদ্যোক্তা হবেন কিভাবে, এই জিনিসগুলি নিয়ে দিনকে দিন তারা কিন্তু চিন্তায় তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। তাই সে সকল তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করার জন্য আমাদের সামনে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট কাজ করছে। আমরা দীর্ঘ এই ১ বছর, প্রায় ১ বছর ১.৫ বছরের মতো আমাদের প্রতিষ্ঠান। সেই ১.৫ বছরে আমরা প্রায় ৪০০রও অধিক শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা দিতে সক্ষম হয়েছি, যারা আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু ব্যবসা দিচ্ছেন এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে চাকরি নিচ্ছেন, যা বিভিন্ন এয়ারলাইন্সে চাকরি নিচ্ছেন। তাই আমি মনে করি ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টরে যদি দক্ষ হয়ে না আসা যায়, তাহলে কখনই এই সেক্টরে সফল হওয়া কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশকে যে পর্যটনের যে অমিত সম্ভাবনা, অপার সম্ভাবনা, সেটা শুধু যোগ্য, এক্সপেরিয়েন্স, দক্ষ, স্কিল লোকের অভাবে এটা বাংলাদেশের ট্যুরিজম কালচার ডেভেলপ হচ্ছে না। রাইট। এই জন্য আপনার যে ট্যুরিজম সেক্টর নিয়ে নতুনদেরকে নিয়ে প্রশিক্ষণ করেছেন, এটা শুধু আপনি দেশেরকে না, সরকারকে নয়, আপনি সব দিক দিয়ে তরুণদেরকেও এগিয়ে নিয়ে আসছেন। জি, এই বিষয় নিয়ে আর একটু যদি বলেন। আমাদের গভর্নমেন্টের যেটা আছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, যে গভর্নমেন্টের ট্যুরিজম রেগুলারিটি আছে, তাদের আরেকটু সচল হওয়া দরকার, তাদের আরেকটু কোলাবোরেশন বাড়ানো দরকার। গভর্নমেন্টেরও আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি ও ট্যুরিজম বোর্ডকে আর সেই পরিমাণ ফান্ডিং করা প্রয়োজন, যেটা হলো যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো এরকম কিন্তু আমরা এখন যেটা দেখতেছি ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু ওইরকম মার্কেটিং নাই। আমরা এই বিউটিফুল বাংলাদেশের আপনি যে জিনিসটা বললেন, সুন্দরবন, কক্সবাজার, আমাদের সাজেক, আমাদের বিভিন্ন ট্যুরিজম স্পটগুলিকে আমরা প্রেজেন্ট করতে পারছি না বিশ্বের দরবারে, যে আমাদের ইনবাউন্ড ট্যুরিস্ট বাংলাদেশে আসার জন্য। সেই জায়গাটা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে, বাংলাদেশ সরকার আরও বেশি পরিমাণ ফান্ডিং দেওয়ার প্রয়োজন, এবং যারা স্টেক হোল্ডার, যারা কাজ করছেন এই ট্যুরিজম সেক্টরে, তাদেরকে বিভিন্ন নিয়ম নীতির মাধ্যমে তাদেরকে আরও সহজীকরণ করার প্রয়োজন, এবং সরকার এই সেক্টরকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লোন দেওয়া প্রয়োজন। কারণ এই সেক্টরে যে সকল স্টেক হোল্ডাররা বা যে সকল উদ্যোক্তারা আসছেন, তাদের অনেকেরই কিন্তু অর্থের সংকটে তারা কিন্তু ব্যবসা করতে পারছেন না। সেই জায়গাটায় গভর্নমেন্ট যদি ফোকাস দেয়, আমরা যেটা দেখছি যে বাংলাদেশ সরকারের যে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি আছে, যে সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে বিভিন্ন ধরনের অধ্যাদেশ, বিভিন্ন ধরনের আইন করা হচ্ছে, যেগুলিতে আমরা মনে করছি প্রাইভেট স্টেক হোল্ডাররা যে এই আইনের মাধ্যমে ব্যবসায়ীদের সংখ্যা আরও দিন দিন কমে যাবে। এই আইন যদি ইউটিলাইজ হয়, এই অধ্যাদেশ যদি ইউটিলাইজ হয়, যে বাংলাদেশের যে সকল তরুণরা আমরা যাদেরকে শিখাচ্ছি, যারা চিন্তা করছেন যে তারা এই সেক্টরে উদ্যোক্তা হবেন, এই অধ্যাদেশের মাধ্যমে আমি মনে করি সেই সকল উদ্যোক্তারা তারা কিন্তু এই সেক্টর থেকে আশাহত হবেন। তারা এই সেক্টরে আশাহত হবেন। এই সেক্টরে যেভাবে অধ্যাদেশ, আমরা আমাদের ট্রাভেল এজেন্সি, ট্যুরিজম সেক্টরে যারা কাজ করছি, আমাদের বান্ধব হিসাবে একটা আইন করা দরকার, অধ্যাদেশ করা দরকার। সেই জিনিসটি সরকার করছেন না। আমরা যে জিনিসটি দেখলাম গত কিছুদিন আগে, সিভিল এভিয়েশন মিনিস্ট্রি যে অধ্যাদেশটি জারি করার প্রয়োগ করেছেন, যে অলরেডি তারা এটা পাঠিয়েছেন আমাদের মাননীয় রাষ্ট্রপতির কাছে। আমি মনে করি মাননীয় রাষ্ট্রপতি এবং এইটাকে একটি বিশ্লেষণ করা দরকার, তারা এটা নিয়ে চিন্তা করা দরকার, যে আমাদের সামনে যে নির্বাচন আসছেন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে নির্বাচিত সরকার আসার পর, নির্বাচিত সরকার আমাদের প্রাইভেট স্টেক হোল্ডার যারা আছি, আমাদের ট্রাভেল এজেন্ট ট্যুরিজম সেক্টরে যারা কাজ করছে দীর্ঘদিন যাবৎ, তাদেরকে নিয়ে বসে, তাদেরকে নিয়ে কথা বলে এই সেক্টরকে কীভাবে ডেভেলপ করা যায়, এই সোনার বাংলাদেশ বা বিউটিফুল বাংলাদেশকে কীভাবে আরও বিশ্বের দরবারে প্রেজেন্ট করা যায়, এবং এই সেক্টরে আরও কীভাবে বেশি পরিমাণ ব্যবসায়ী এঙ্গেজ করা যায়, এবং এই সেক্টরে ব্যবসায়ীদের বান্ধব কীভাবে অধ্যাদেশ বা কীভাবে আইন করা যায়, সেই বিষয়গুলিকে চিন্তা করে সরকারের আইন করতে হবে। আমাদের এখানে অনেক উদ্যোক্তারাই আছেন যারা ট্রেনিং শেষ করে ব্যবসা শুরু করবেন, ট্রাভেল এজেন্সি লাইসেন্স করবেন। তাদের লাইসেন্স করতে গিয়ে সবচেয়ে বড় একটি বাধা, তারা ব্যাংকে 10 লাখ টাকা জমা রাখতে হবে। অনেক উদ্যোক্তায় আছে যাদের এই 10 লাখ টাকা ক্যাপিটালই নাই তাদের। তো এই জায়গাটি যদি গভর্নমেন্ট শুধু সহজীকরণ না করে, তাহলে কিন্তু আমাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে না। আর নতুন উদ্যোক্তা সৃষ্টি না হলে এই ট্যুরিজমটা ফ্লারিশ হবে না। আমরা যেটা দেখতেছি যে এভিয়েশন, ট্যুরিজম এবং ট্রাভেল সেক্টর থেকে আমাদের রেমিটেন্স আসছে 4% মাত্র। সেই জায়গায় আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপস যদি বলি, তারা কিন্তু রেমিটেন্সের 20%ই তারা কিন্তু রেমিটেন্স অবদান রাখতেছে ট্যুরিজম সেক্টরে। তো আর আমরা যদি স্পেশালি মালদ্বীপস তো 80%-এর উপরে তারা ট্যুরিজম সেক্টর থেকে রেমিটেন্স আর্ন করতেছে। সে জায়গায় আমরা এত সুন্দর, যেটা আপনি বললেন যে বিউটিফুল বাংলাদেশ, এত সুন্দর পর্যটন প্লেসগুলি থাকার পরেও আমরা কেন ট্যুরিজমে আমরা সাকসেস হতে পারছি না, আমরা কেন সফল হতে পারছি না, সেই বিষয়টি গভর্নমেন্টের বিবেচনায় আনার প্রয়োজন। দৈনিক নিরপেক্ষ পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে আমার এখানে আসার জন্য। আমরা আপনাদের মাধ্যমে
এই পুরো বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে যেভাবে ফ্লারিশ করা যায়, আপনারা যেভাবে উদ্যোগ নিয়েছেন ট্যুরিজম সেক্টরের উদ্যোক্তাদেরকে নিয়ে কথা বলার জন্য, সেই উদ্যোগটির জন্য আপনারা বাস্তবায়ন করতে পারেন এবং আপনাদের মাধ্যমে এই আমরা জানি যে আমাদের এই সাংবাদিকতা, আমরা যে পত্রপত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ যদি উপস্থাপন হয় তাহলে এই বাংলাদেশটা কিন্তু আরও অনেক দূরে এগিয়ে যাবে। তাই আমি আপনাদেরকে আহ্বান রাখছি আপনারা যেন এই বিভিন্ন সেক্টরে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে যেন আপনারা তুলে ধরেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আতা ভাই আমার এখানে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।